করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং গভীর রাত পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার তাজদারে মদিনা महबूबे किबरिया जिगर गोशाए आमिना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर खिदमते लाखों कोटि दरूद व सालामेर हादिया, जार आदर्श और तरिकार मध्येई रयेछे मानव जातिर जन्य दुनिया एवं आखिरातेर कामयाबी और सफलता। आमरा जारा एखाने उपस्थित आछि आल्लाहर प्रति विश्वास राखी तारा हाथ उठाई, माशाअल्लाह हाथ नामाई। এবার পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে তারা হাত তোলে, মাশাআল্লাহ। আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে তাদের একটা দায়িত্ব আছে। দায়িত্ব হলো মেহমানকে সম্মান করা। মেহমানকে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, তার দায়িত্ব হলো মেহমানকে সম্মান করা। মেহমান পছন্দ হোক অথবা না হোক, বলেন মেহমান পছন্দ হোক অথবা না হোক, নবীজির ফরমান মেহমানকে কি করা। নবীজি কাফেরকে মেহমান বানাইছেন নিজের ঘরে। কাফের নবীজির ঘর রাত্রে পায়খানা করে নষ্ট করে দিয়েছে। ভয়ে ভয়ে সকালে উঠে চলে গেছে, তরবারি নিতে মনে নেই। সকালবেলা নবীজি তাকে খুঁজতেছে তরবারিটা দেওয়ার জন্য, এবং তাকে পাওয়ার পরে বলল, ভাই মাফ করে দিও, রাত্রে তোমার হাজত হয়েছে, আমি খবর নিতে পারিনি। নবীজি কাফের মেহমানকেও সম্মান করেছেন। আমি এসেছি আখাউড়া থেকে, গতকাল মাহফিল ছিল আখাউড়া, আগামীকাল যাব হবিগঞ্জ বাবুবন। আপনারা এসেছেন সর্বোচ্চ 1-2 কিলোমিটার থেকে, কথা বলেন, আর যাবেন 1-2 কিলোমিটার। তো যেতে হলে কার আগে যাওয়া দরকার? আমাকে থুইয়া যাবেন না তো কেউ, এটাই হলো সম্মান। তো বয়ান একজন হলে যা হবে, 1 লক্ষ হলে তাই হবে। বয়ান হওয়ার জন্য বসাটা সুন্দর হওয়া চাই। আমরা সবাই সামনে চলে আসি, আমার সামনে আসেন। রহমত, বরকত, মাগফিরাতের মাস আসতেছে, আর একটা রাত মাঝখানে আছে। তারপরে রাতটাই হবে রমজানুল মুবারক। প্রবহমান বাতাস যেমন, রমজান মাসে রহমত তেমন। রোজা আসলে আমরা কি বলি? আমরা বলি দেখতে দেখতে রোজা এসে গেল, কিভাবে যে রোজা রাখবো। রোজাটাকে একটা বোঝা মনে করি, দায়িত্ব, বড় দায়িত্ব মনে করি। কি করে রাখবো, হতাশা ব্যক্ত। পটিয়া মাদ্রাসার হযরত বোয়ালি সাহেব হুজুর, ওনার বয়স যখন 90-এর উপরে, চট্টগ্রাম শহরের কিছু ব্যবসায়ী ওনাকে দেখতে গেছে রমজান মাসে। তো তিনি তাদেরকে বলেন, দেখো আল্লাহ আমাকে কত ভালোবাসে।
চট্টগ্রামের বাসায় শত আল্লাহ তাআলা কেন দিতে আর মতো 90 বছরের বুড়োরে আরেকজন রোজা ধরাই দিই, আমার মতো 90 বছরের বৃদ্ধকে আল্লাহ পাক আরেকটা রমজান পাওয়াই দিলেন। আমি রমজানের আগেও তো চলে যেতে পারতাম, আমি যে রমজান পাইলাম আল্লাহর মেহেরবানি। মারা যাওয়ার 15 মিনিট আগে হাসপাতালে একজন জিজ্ঞাসা করে, হুজুর কেমন লাগতেছে? হুজুর বলতেছে কুশিলার গরজ যাইও। বুঝেন নাই? কুশিলার মানে খুশি লাগতেছে, একটু পরে ঘরে যাব। সুবহানাল্লাহ। ঘর কোথায়? জান্নাত। কবর কি? জান্নাতের বারান্দা। কথা বলে না? কবর হইল জান্নাতের বারান্দা, জান্নাতের বাগান। বাগানে গেলে ঘরে বসতে কত। ইমানদারের জন্য, বেঈমানের জন্য কবর জাহান্নামের বারান্দা। তো মেহমান পছন্দ হলেও সম্মান করতে হবে, না হলেও সম্মান করতে হবে, নবীজির ফরমান। সুপারি বাগানে চোর আসছে সুপারি চুরি করার জন্য। মালিক তার ছেলে কালুকে ডেকে বলল, কালু তুই একটু দেখতো। কালু যে দেখে এক চোর গাছের আগায় উঠছে সুপারি চুরি করার জন্য। কালো দিল এক চিৎকার, চোরা এক লাপে নাইমে দিছে দৌড়। কালুও দৌড়ানি আরম্ভ করছে একেবারে 5 কিলোমিটার। বাড়িতে এসে বলে, বাবা চোরকে যেই ধমক আর দৌড়ানি দিয়েছি 5 কিলোমিটার পর্যন্ত দৌড়াইছি। যদি তার বিবেক থাকে আর কোনদিন মনে হয় না এই বাগানে চুরি করতে আসবে। কালুর বাবাকে অবধ ভালো, 10 টাকা না এটা জুস খা, অনেক কষ্ট করেছিস। কিছুদিন পরে কালুর দুলাভাই বিদেশ থেকে আসছে কালুদের বাড়িতে বেড়াইতে আসবে। এই গল্প হলো 60-70 বছর আগের, বুজুর্গরা বলতেন যে সেই গল্প। ওই সময় তো এত গাড়ি ঘোড়া ছিল না, মানুষ কোথাও বেড়াইতে যাইতে সাথে কেউ নিয়ে যাইত বোঝা বহন করার জন্য। তো কালুর দুলাভাই কালুদের বাড়িতে আসার সময় মিষ্টি, বিদেশি সামান, ফল ফ্রুট এগুলি বহন করার জন্য যাকে সাথে এনেছে সেটা হলো ওই সুপারি চোর। কাকে আনছে? দুলাভাই তো আর সৌদি আরব থেকে দেখেন সুপারি চোর আনাকে। এখন দুলাভাইকে সোফায় বসতে দিয়েছে, পাশে চোরাটাও বসতে দিয়েছে। দুলাভাইয়ের জন্য রকমারি শরবত, চোরার জন্য শরবত। দুলাভাইয়ের জন্য রকমারি নাস্তা, চোরার জন্য নাস্তা। কালু ফুলতেছে, সেদিনকার সুপারি চোর আজকে দুলাভাইয়ের সাথে চেয়ারে বসে শরবত খাচ্ছে, নাস্তা খাচ্ছে, এটা সহ্য করা যায় না। একটু পরে মুরগির রান খাবে, পোলাও কোরমা খাবে। কানে কানে কয়, বাবা দুলাভাইয়ের সাথে আসছে যে লোকটারে চিনো? বাপে কয় না। এটা আর কি সেদিনকে সুপারি চোর? বাপের চোখ সেদিন কি করেছে না করেছে সেটা বাপ। আজকে জামাইয়ের সাথে আসছে, চোর বললে জামাইয়ের অসম্মান হবে। অতএব চোর বলা যাবে না। আজকে জামার যে সম্মান তার সে সম্মান। বলেন কালুর দিলে সম্মান আছে? কালুর দিলে মেহমান পছন্দ, কিন্তু সম্মান করা লাগতেছে দুলাভাইয়ের সাথে। এখানে আরো একটা কথা, আমাদের হায়াত যেভাবেই কাটুক না কেন, মরণের আগে যদি নবীজির সুরত আর সিরত নিয়ে কবরে যেতে পারে, ফেরেশতার কাছে সারা জীবনের নথি আছে,
আল্লাহ বলবেন নথি রাখো, সিরত আমার নবীর, সুরত আমার নবীর। নথি খুলে লাভ নাই, তাকে আযাব দিলে নবীর অসম্মান হবে, তাকে মা মরণের আগে নবীর সুরত সিরত নিয়ে কবরে যেতে হবে। মরব কোন দিন? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা পরিচালক কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার বারান্দায় হাঁটাহাঁটি করতেছে। ভিতরে রুমে ছাত্ররা পড়তেছে। মাদ্রাসার মাঠ দিয়া এক লোক ঘরে যাচ্ছে খাবার খাবে। 10টা 10:30টার সময় গোঁস দেওয়া বুঝুন তো হুজুর তার ডাকলেন, ভাই এদিকে আসো। লোকটা বলল, হুজুর আমার সময় নেই। হুজুর বললেন, আসলেও তোমার সময় নেই। হুজুরের কথাগুলো, লোকটার কথাগুলো ছাত্ররা রুমের ভিতর থেকে শুনেছে। কয়েক ঘন্টা পরে দেখা গেল মাদ্রাসার মাঠে একটা লাশ আসছে জানাজার জন্য, ওই লোকটার লাশ। এখন ছাত্রদের কৌতূহল হলো, হুজুর লোকটাকে ডাকলেন। লোকটা বলল, সময় নাই। হুজুর বলল, আসলে তোমার সময় নাই। হুজুরের এই কথার তাৎপর্য থাকতে পারে। হুজুর কোন অর্থে বললেন আসলেও সময় নাই? ছাত্ররা হুজুরের কাছে আসি বলল, হুজুর তাকে ডাকলেন, সে আসলো না, বলল সময় নেই। আপনি বলেন আসলেও সময় নেই। আপনার এই কথার তাৎপর্য কি? হুজুর বলেন, সে যখন বাড়ির দিকে যাচ্ছে আমি দেখলাম তার পিছে পিছে আজরাইল যাচ্ছে। ভাবলাম তাকে ডাইকা গোঁসটা নামাইয়া দেই। গোঁস দেওয়া থাকলে সতত দেখা যায় না, সতত দেখাইলে কি কবিরা গুনাহ। এবং লোকটাকে বলি, ভাই বাড়িতে যাচ্ছ, যাও আল্লাহ পাকে জিকির করতে করতে যাও, কারণ তার পিছে আজরাইল যে কোনো সময় ধরে ফেলতে পারে, যাতে মরণটা জিকিরের সাথে হয়। কিন্তু সে আমাকে জবাব দিল, হুজুর আমার সময় নেই। তা আমি এই অর্থে বলেছি সময় নেই, যার পিছনে আজরাইল দৌড়াচ্ছে তার সময় কোথায়? আমাদের পিছে আজরাইল আছে না নাই আমাদের জানা আছে। দু চিজ আদমিরা কশত জোর জোর, একে আবদানা দিগর খাকে গোর। দুই জিনিস মানুষের খোঁজে, একটা রিজিক আর একটা মরণ। আল্লাহর ইশারা হবে, আজরাইল ধরে ফেলবে, সময় দেবে না। অতএব এখন থেকেই আমার সুরত হবে নবীর, আমার সিরত হবে নবীর। বলে আমার সুরত হবে নবীর, সিরত হবে নবীর। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এক রাত পরের রাতটাই রমজান। আপনারা রমজান সম্পর্কে আশেপাশে মাহফিলে শুনেছেন, জুমায় বয়ানও শুনেছেন। আমি শুধু একটা পয়েন্ট বলব। হাদিস শরীফে আছে, আল্লাহ পাক বলেন, বনি আদমের যত আমল আছে আল্লাহ পাক তার সওয়াব 10 গুণ বাড়াইয়া দেয়। ক্ষেত্র বিশেষ বাড়াইতে বাড়াইতে 700 পর্যন্ত বাড়ায়, যাকে ইচ্ছা আরো বেশি বাড়ায়। ইল্লা সাওম, রোজা ব্যতীত। রোজার সওয়াব কি? আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, রোজার সওয়াব আমি আল্লাহ নিজে হাতে দেব। বন্দা যখন সেহরি খায়, পরের দিন ইফতারের সময় ইফতার করে,
একটা রোজা পূর্ণ হয়, রোজাটা পূর্ণ হওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ সওয়াব কি লিখবো? আল্লাহ বলে, লেখো, রোজা আমার জন্য সওয়াব আমি দেব। রোজা আমার জন্য সওয়াব আমি দেব। প্রশ্ন হলো, রোজা ছাড়া যত ইবাদত আছে সেগুলি কার জন্য? কোরআন তেলাওয়াত কার জন্য? নামাজ কার জন্য? হজ যাকাত কার জন্য? দান সদকা কার জন্য? কোরবানি কার জন্য? সওয়াব কে দিবে? আল্লাহ। সব ইবাদত আল্লাহর জন্য, সওয়াব আল্লাহই দিবে। কিন্তু রোজাটা আলাদা করে বলা হলো কেন? রোজা আমার জন্য, সওয়াব আমি দেব, প্রতিদান আমি দেব। কেন আলাদা করে বলা হলো? রহস্য কি? দুনিয়ায় সকল ইবাদতের কেউ না কেউ সাক্ষী আছে, একমাত্র ইবাদত রোজা যার কোনো সাক্ষী নেই। সব ইবাদতের সাক্ষী আছে। শেষ রাত্রে উঠে চুপে চুপে ওযু করে তাহাজ্জুদ পড়তেছেন, জিকির করতেছেন, কেউ না জানুক, ঘরের বউ বাচ্চারা জানে। কথা বলে না? কাউকে গোপনে দান করলেন, কেউ না জানুক, যাকে দিলেন সে জানে। হজ করতে গেলেন, এক হাজি আরেক হাজির হজের সাক্ষী। এমন কোন ইবাদত নাই যে ইবাদতের সাক্ষী নেই, একমাত্র রোজা যার কোনো সাক্ষী নেই। বলতে পারেন, হুজুর পরিবারের সবাই একসঙ্গে সেহরি খেলাম, আবার একসঙ্গে ইফতার করলাম, পরিবারের একজন আরেকজনের রোজার সাক্ষী। সেহরি খাওয়া আর ইফতার করার নাম কি রোজা? আপনি জোহরের সময়, কুলি করার সময় সহ্য করতে না পেরে পিপাসা, একটু পানি গিলে ফেললেন, পাশে বসে যে ওযু করে সে দেখছে, হ্যাঁ? অথবা পানিতে ডুব দিলেন, ডুবের মধ্যে একটু পানি খেয়ে ফেললেন। কথা বলে না? কেউ দেখছে? দুনিয়ার কেউ দেখে নাই, দেখছে কে? আল্লাহ। অতএব সত্যিকার বান্দা রোজা রাখলো কি রাখলো না, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মানুষে মনে করে রাখছি, আসলে তো রাখিনি। সত্যিকার অর্থে রাখলাম কি রাখলাম না, এটা জানেন কে? আল্লাহ বলেন, আমার ভয় না থাকলে রোজা রাখা সম্ভব না। সম্ভাবনা আছে, কুলিতে পানি খাইবা, ডুব দিয়া পানি খাইবা, কিন্তু আমার ভয় থাকলে তোমার মন বলবে কুলিতে পানি খাইবা, ডুব দিয়ে খাই, কেউ দেখবে না, সবাই ভাববে রোজাদার, কিন্তু আসল মালিক তো জানে রোজা না। সত্যিকার অর্থে বান্দা রোজা রাখলো কি রাখলো না, জানেন কে? আল্লাহ বলে, রোজা আমার ভয় থাকলেই রাখা সম্ভব, আর আমার ভয়ে যে রোজা রাখলো আমি পুরস্কার নিজ হাতে দেব। প্রশ্ন হলো, আল্লাহ কি দিবেন? একজন মানুষের একটা ভালো কাজ, এই কাজ দেখে যদি চেয়ারম্যান সাহেব বলে আমি তোমারে পুরস্কার দেব, এমপি সাহেব যদি বলে আমিও পুরস্কার দেব, মন্ত্রী সাহেব যদি বলে আমিও পুরস্কার দেব, কথা বলে না? প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি বলে আমিও পুরস্কার দেব, সবগুলো পুরস্কার একই রকম হবে? কথা বলে না? একই রকম হবে। চেয়ারম্যান সাহেব যেটা দেবে তার চেয়ে দামি হবে এমপি সাহেবেরটা, তার চেয়ে দামি হবে মন্ত্রী সাহেবেরটা, তার চেয়ে দামি হবে প্রধানমন্ত্রী। তো আল্লাহ রোজার যে পুরস্কার দেবে, আল্লাহ যেমন মহান পুরস্কার
আল্লাহকে কল্পনা করা যায়? কথা বলে না। আল্লাহ যেমন কল্পনায় আসে না, আল্লাহর পুরস্কারও কারো পক্ষে কল্পনা করা সম্ভব নয়। ভারতবর্ষের সম্রাট শাহজাহান তার প্রিয়তমার জন্য তাজমহল নির্মাণ করেছে। এবার সম্রাট ঘোষণা দিল, আমি আমার রাজ দরবারে আমার মন্ত্রী পরিষদের উপস্থিতিতে আমার নিজ হাতে তোমাকে তাজমহল নির্মাণের পুরস্কার দেব। কাকে বললো? প্রধান মিস্ত্রিকে, রূপকার। এখন ওই মিস্ত্রিকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা এসে ধরছে। কি মনে করো পুরস্কারটা কি হতে পারে? কথা বলেন। সোনার মেডেল না রূপার মেডেল? সোনার হইলে কত বড়ি হইতে পারে, রূপার হইলে কয় কেজি হইতে পারে? নাকি দিল্লিতে কোনো ফ্ল্যাট বাড়ি, না কোনো কয়েকশো বিঘা জমি? তোমার কি ধারণা তোমার এই কর্মের পুরস্কার বাদশাহ কি দিতে পারে? সবাই তাকে এই জাতীয় প্রশ্ন করতেছে। তো মিস্ত্রি বলতেছে, তোমরা তো আমাকে প্রশ্ন করছো পুরস্কারটা কি হবে সে বিষয়ে, আমি তো এটা চিন্তাই করি না। আমার চিন্তা শুধু একটা, 12 বছর সম্রাট শাহজাহান আমার মতো একজন সাধারণ রাজমিস্ত্রিকে তার দরবারে ডেকে নিয়ে মন্ত্রী পরিষদের সামনে বাদশাহ নিজ হাতে যখন পুরস্কারটা তুলে দেবে, ওই সময়টা আমার কত আনন্দ হবে। পুরস্কার যাই হোক না কেন সেটা বড় কথা নয়। আমার মতো মানুষ চাইলে এত রাজদরবারে যেতে পারি না, তার সিংহাসন পর্যন্ত যাওয়া আমার পক্ষে কোনদিনও সম্ভব না। কিন্তু বাদশাহ আমার এই কর্মে খুশি হইয়া ঘোষণা দিয়েছে রাজ সিংহাসন থেকে আমাকে পুরস্কার দেবে। এই সুবাদে আমি যে সিংহাসন পর্যন্ত যেতে পারবো এবং বাদশার হাত থেকে পুরস্কার গ্রহণ করতে পারবো, ওই সময়টা আমার কত আনন্দের হবে, কত মুহূর্ত হবে, আমি ওইটা চিন্তা করি। পুরস্কার কি হবে এটা নিয়ে ভাবি না। ও রোজাদার ইমানদার, রোজার পুরস্কার কে দেবেন? কিভাবে দেবেন? নিজ হাতে। আল্লাহ তার আরশের কুরসিতে সমাসীন থাকবেন, ডান পাশে মণিমুক্তার মিম্বরে প্রিয় নবীজি থাকবেন, বাম পাশে 100 লক্ষ নবীরা থাকবেন, সামনে পৃথিবীর সর্বকালের সর্বজনতা, বিশ্ব মানবতার সেই মঞ্চে আল্লাহ পাক এক একজন রোজাদারের নাম ধরে ধরে ডাকবেন, আল্লাহর আরশে উঠাবেন, আল্লাহর কুদরতের উৎসার পুরস্কারটা বুঝিয়ে দেবেন। আগেই বলেছি আল্লাহ যেমন মহান, পুরস্কারটাও হবে মহান। সেটাই বড় কথা নয়। আল্লাহর আরশে উঠে 100 লক্ষ নবীদের সামনে, বিশ্বের সর্বকালের সর্বজনতার সামনে যে সমস্ত রোজাদার ওই পুরস্কার গ্রহণ করবে, তাদের কি পরিমাণ আনন্দ হবে, কি পরিমাণ খুশি হবে। আজ কোন মন্ত্রী এমপি আসলে এলাকার নেতা পাতি নেতারা ঘেঁষা ছবি কথা বলেন কেন? এটা ঘরে ঝুলাইয়া রাখবে, যাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে ছবিটা দেখে বুঝে আমি কাদের সাথে ছিলাম। দুনিয়ার একজন নেতার সঙ্গে একটা ছবি এত দেন, 100 লক্ষ কেরাম যে আরশে উপস্থিত, মহান আল্লাহ তার আরশে উপস্থিত, আল্লাহ যে বন্দাকে আরশে নায়িকা আল্লাহর কুদরতে পুরস্কার তুলে দেবে, ওই বন্দার কত খুশি হবে, কত গর্ব আর অহংকার। कर मुसव्विर सूरत आ दिल से ताहात कशीद
लेके हैरानम के नाजिश राचो ना खाहत कशी। এই পুরস্কারটা কারা পাবে? রোজাদাররা। রোজা রাখায় কষ্টও আছে, পুরস্কারও আছে। কারা পাবে? আর যারা দোকানের সামনে পর্দা লটকাইয়া দিনে পানাহার করলো, এরা সেদিন শুধু ছায়া ছায়া দেখবে আর আফসোস করবে, আর বলবে দুনিয়া আবার বানাও, আবার রোজা দাও, কিন্তু দ্বিতীয়বার সে সুযোগ দেওয়া হবে না। মহান আল্লাহর কুদরতি হাতে রোজার পুরস্কার গ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসের প্রত্যেকটা রোজা যথাযথভাবে রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। যেহেতু রমজান মাসে মাহফিল কমই হয়, কয়েকটা বিষয় সংক্ষেপ সংক্ষেপ বলবো। ইতিমধ্যে দুইটা বলা হয়ে গেছে। যুবকদের উদ্দেশ্যে বলবো, এক দেশের বাদশা থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত, শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত, ধনী থেকে ফকির পর্যন্ত রাষ্ট্রের সব মানুষ মূর্তি পূজারী। সব মানুষ মূর্তি পূজারী। বৎসরের বিশেষ দিনে সব মানুষ বাদশার নেতৃত্বে মন্দিরে যায়, পূজা করে। এক বৎসর পূজার দিনে সবাই চলে গেল পূজা করতে। 3 রাস্তার মোড়ে গাছের নিচে এক যুবক এসে বসল। কিছুক্ষণ পরে আরেক যুবক, কিছুক্ষণ পরে আরেক যুবক। কতজন হলো? 3 জন। কিছুক্ষণ পরে আরো একজন, আরো একজন। কিছুক্ষণ পরে আরো একজন, আরো একজন। 7 জন। এই 7 যুবক পূর্ব থেকে কেউ কারো সঙ্গে চলা পরামর্শ নাই, আয়সা বসে আছে দীর্ঘক্ষণ পর্যন্ত, কারো মুখে কোনো কথা নাই। অনেকক্ষণ পরে এক যুবক দাঁড়িয়ে বলল, দেশের সব মানুষ গেল মন্দিরে পূজা করার জন্য, তোমরা সেখানে না গিয়ে এখানে এসে কেন বসে আছো? এক যুবক দাঁড়ায় জবাব দিল, মূর্তি পূজা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না, এজন্য আমি যাই নাই। কেন? মূর্তি আমরা নিজ হাতে বানাই। মূর্তি হলো আমাদের সৃষ্টি, আমরা হলাম মূর্তির স্রষ্টা। যুক্তি বলে সৃষ্টি স্রষ্টার পূজা করবে, স্রষ্টা হয়ে সৃষ্টির পূজা নয়। আমরা পূজা করব আমাদের স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা, চন্দ্র সূর্যের স্রষ্টা আল্লাহ। আমাদের সৃষ্টি মূর্তির পূজা কেন করব? আরেকজন দ্বারা বলো, আমারও একই মত, আমারও একই মত, আমারও একই মত। জানা গেল 7 জনের মত একই। পূজা শেষ, জানাজানি হলো। পূজার রাষ্ট্রের সব মানুষ গেলেও 7 জন যায় নাই। তলব করা হলো রাজদরবারে, তোমরা কেন গেলা না? তাদের একই কথা, মূর্তি পূজা আমাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় না, সেজন্য আমরা যাই নাই। তো বাদশা চিন্তা করলো তাদেরকে পেঁচে ফেলতে হবে, যেই পেঁচে পড়ে মূর্তি পূজা করতে বাধ্য হয়। বাদশা জিজ্ঞাসা করলো, তোমরা বেশি বুঝো না তোমাদের বাপদাদারা বেশি বুঝে? উত্তর কি হবে? চট্টগ্রামে বুড়া মানুষকে বলে বুজ্জা। আমরা বুড়া বলি না, তারা বলে বুজ্জা, মানে বুঝের উপরে বুঝ, বুঝের উপরে বুঝ, তার নাম বুজ্জা। বাদশাহ প্রশ্ন করলো, তোমরা বেশি বুঝো না বাপদাদারা বেশি বুঝে?
স্বীকার করলো বাপদাদারা বেশি বুঝে, তাদের বয়স বেশি। দেশের শিক্ষিত সমাজ বেশি বুঝে আর তোমরা বেশি বুঝো। শিক্ষিত লোকেরা বেশি বুঝে, বুদ্ধিজীবীরা বেশি বুঝে না তোমরা বেশি বুঝো? বুদ্ধিজীবীরা বেশি বুঝে। রাষ্ট্র যারা চালায়, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, এরা বেশি সুখ বুঝে না তোমরা বেশি বুঝো? তারা স্বীকার করলো বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার এরাই বেশি বুঝে। তো যে চার শ্রেণী তোমরা দাবি করলা বেশি বুঝে, বাপদাদা, শিক্ষিত, বুদ্ধিজীবী, রাষ্ট্রের পরিচালক, এই চার শ্রেণী যারা তোমাদের স্বীকারোক্তি মতো বেশি বুঝে, এরা সবাই মূর্তি পূজা করে। কারো কোনো আপত্তি নেই, তোমাদের কেন আপত্তি? এরা বললে এই চার শ্রেণী আমাদের চেয়ে বেশি বুঝে, এতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো দ্বিমত নাই। কিন্তু এই চার শ্রেণীর কাছে আমাদের একটা চ্যালেঞ্জ। এই চার শ্রেণীকে বলো মূর্তি পূজার পক্ষে একটা দলিল দিতে। এরা বেশি বুঝে, সেটা মানলাম। চার শ্রেণীকে একসঙ্গে বসে যুক্তি পরামর্শ করে একটা দলিল দিতে বলো মুক্তি পূজা যুক্তিসঙ্গত হওয়ার পক্ষে, আমরা নির্দ্বিধায় মূর্তি পূজা করব। আর যদি দলিল দিতে না পারে মূর্তি পূজা করি নাই, করব না, জীবন দেব, তবু মূর্তির সামনে মাথা নত করব না। পারবে? কিয়ামত পর্যন্ত মূর্তি পূজা যুক্তিসঙ্গত এই পক্ষে পৃথিবীর কেউ কোন দলিল দিতে পারবে? আপনারা কেউ পারলে দাঁড়ান দেখি। আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আল্লাহ বলে, পৃথিবীর সকল মানুষ, আমি একটা উদাহরণ দিচ্ছি, মনের কান দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা বিজতামাউ লাহু। সারা পৃথিবীতে যতগুলো মূর্তি আছে, সব মূর্তিকে যদি একসাথ করা হয় আর যদি বলা হয় একটা মশা বানাও, মশা অনেক বড় প্রাণী, ছোট্ট একটা প্রাণী, মশা বানাও, আল্লাহ বলে পারবে না। পারবে? আল্লাহ বলে আচ্ছা, চ্যালেঞ্জটা আর একটু সহজ করে দেই। পূজার আগে মূর্তির সামনে কিছু খাবার রাখা হয়, পূজার পরে ওই খাবারগুলোকে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়, যেগুলো ইমানদারের জন্য খাওয়া হারাম, কিন্তু কিছু ইমানদার ভোটের জন্য খায়। যারাই খেয়েছে, যেহেতু ভোট শেষ, তওবা করে ফেলেন, খাওয়াটা হারাম ছিল, হারাম আছে, হারাম থাকবে। কথা বলেন। আল্লাহ বলেন, এই প্রাসাদের উপরে যদি কোনো মশা মাছি বসে, সেখান থেকে এক চিমটি যদি নিয়ে যায়, মূর্তিগুলো ওই মশা মাছি তাড়াবার সামর্থ্য রাখে না। وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعْفَ الطَّالِبِ وَالْمَطْلُوبِ। মশা মাছি বসে একটু নিয়ে গেলে তাড়াবার ক্ষমতাও রাখে না, এত দুর্বল এইসব মূর্তি। এসব মূর্তি যারা পূজা করে তারাও চিন্তা চেতনায় দুর্বল। রাস্তার মূর্তি বলেন, মন্দিরের মূর্তি বলেন, কোনো পাওয়ার নাই। আপনাদের হাত কয়টা? সাঁতার জানেন কে কে? হাত জানেন কে কে?
মাশাআল্লাহ, না জানলে শিখে নেবেন। কক্সবাজার বেড়াইতে গেলে না হয় বিপদে পড়বে। দুর্গা দেবীর হাত কয়টা? 10টা। এক সপ্তাহ পর্যন্ত পূজার মণ্ডপে বসে হিন্দুদেরকে কত কিছু দেয়। এক সপ্তাহ পরে যখন নদীতে ডুবাইয়া মারে, আজ পর্যন্ত একটা দুর্গা দেবী সাঁতরাইয়া কিনারায় আসতে পারছে? তাহলে আমাদের 2 হাতে যে পাওয়ার, দুর্গা দেবীর 10 হাতেরও সেই পাওয়ার। এটা গেল মন্দিরের মূর্তি। রাস্তার মূর্তি হাসিনার বাপ, এর মাথায় দাঁড়াই এক লোকে পেশাব করে দিছি। কথা বলে, যদি পাওয়ার থাকতো মাথাটা লড়া দিলেই তো আন্ডা বাজিয়ে যেত। পারছে? পরিষ্কার হয়ে গেল মূর্তির কোনো ক্ষমতা নাই, রাস্তার হোক আর মন্দিরের হোক। 7 যুবক বলল, তোমরা সবাই মিলে একটা দলিল দাও, কিয়ামত এসে যাবে, কেউ দলিল দিতে পারবে না। এখানে 7 জন যুবক পুরা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কথা বলেন, কি করে পারল? কোরআন বলে, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল কতিপয় যুবক। এই আয়াতের তাফসীরে আছে, যৌবনকালে যুবকদেরকে আল্লাহ পাক এমন একটা পাওয়ার দেয়, এমন একটা স্পিরিট দেয় যে 7 জন হয়েও সারা রাজ্যের বিরুদ্ধে দাঁড়াইতে পারে। এটা বুঝার জন্য সে অতীতকালের আসহাবে কাফের ঘটনায় যেতে হবে না। 16 বছর পর্যন্ত বড় বড় দলগুলো যখন আন্দোলন সংগ্রাম করে নিরাশ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে কতিপয় যুবক। কথা বলেন, এই যুবকরা যখন দাঁড়িয়ে গেল, তখন জালেম আর টিকে থাকতে পারল না। আল্লাহ পাক যৌবনকালে যুবকদেরকে এরকম একটা পাওয়ার দিয়ে থাকেন। আমার প্রশ্ন হলো, যুবক, এই পাওয়ার কোন পথে ব্যয় করব? জীবন দিয়েছে কে? বলেন, যৌবন দিয়েছে কে? যৌবনের পাওয়ার দিয়েছে কে? এটা ব্যয় হবে আল্লাহর পথে। আল্লাহর পথে যদি ব্যয় হয়, আল্লাহ কি দিবে? 10টা দুনিয়া সমান জান্নাত দেবে। এটি যদি দলের নেতার পিছনে হাত কি দিবে? 1-2 বছর ফুল দিবে, তারপর ফুলও দিবে। কথা বলে না? 1-2 বছর ফুল দিবে, মৃত্যু দিবস আসলে তারপরে ফুলও দেবে না। বাংলাদেশের নেতাদের সন্তানেরা বাংলাদেশে পড়ালেখা করে না। যত আন্দোলন সংগ্রাম হয়, কোন তার নেতার সন্তানেরা মরে না, মরে দুঃখী মায়ের দুঃখী সন্তানেরা। যুবক, আমি কোন দলকে মেনশন করে বলছিলাম, শুধু বুঝাতে চাই, জীবন দিয়েছে আল্লাহ, যৌবন দিয়েছে আল্লাহ, যৌবনের পাওয়ার দিয়েছে আল্লাহ। আল্লাহর দেওয়া জীবন, যৌবন, পাওয়ার আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ দেবে 10টা দুনিয়া সমান জান্নাত। বাদশা বাস পাখি পালে, রাজকীয় খাবার খাওয়ায়, সব সময় উপদেশ দেয়, খবরদার তুই হাড্ডি খেতে কোনোদিন বস্তিতে যাবি না। একদিন বাস পাখি বস্তিতে যে হাত দিতে নামলো, এক বুড়ি তাকায় দেখে তার ছোট্ট বাঁকা চোখা মঞ্চা দাঁড়ালো। বুড়ি কো সর্বনাশ, এই পাখি এই চোখা বাঁকা ঠোঁট দিয়া খায় কেমনে? সরতা দিয়ে ঠোঁট এটা সমান করে দিচ্ছে। তারপরে তাকাইয়া দেখে পায়ের নখগুলো একটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি লম্বা। বুড়ি কো সর্বনাশ, এই পাখির মা বাবাকে
জন্মের পরে মনে হয় কোনোদিন নখ কাটে নাই, সরতা দিয়ে নখ কাটা সময়। এখন বাস পাখির নখ দিয়েও রক্ত পড়ে, ঠোঁট দিয়েও রক্ত পড়ে। রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে বাস পাখি এখন আর উড়ার মতো শক্তি নেই, মরমর অবস্থা। বাদশা পাগল হইয়া খুঁজতেছে আমার শখের বাস পাখি কোথায়। আসা দেখে বুড়ির ঝুপড়ির মধ্যে, বস্তির মধ্যে। তো বাদশাহ বাস পাখিকে লক্ষ্য করে বলে, তু বাজে পাদশাহী ইস্তেখামনগর, তু বাজে পাদশাহী ইস্তেখামনগর, হুমায় হিম্মত খুদরা বুলন্দ পরওয়াজ, হুমায় হিম্মত খুদরা বুলন্দ পরওয়াজ। তুই ছিলিস শাহী বাস পাখি, তোকে বলেছিলাম হাত দিতে নজর দিবি না, তুই আমার কথা অমান্য করে হাত দিতে নজর দিয়া ঠোঁটাইলি নখাইলি, এখন জীবন হারাবার অপেক্ষা। ও পাখি, তুই জানিস তুই কে? আল্লাহ সৃষ্টির যত পাখি আছে সব পাখির মধ্যে তোর উড়া জগৎ সবার উপরে। ও বাস পাখি, তুই যখন নীল আকাশে উড়ে বেড়াস, তোর ছায়া যার মাথায় পড়ে সে পৃথিবীর কোন না কোন দেশের বাদশাহ হয়। তোর ছায়ার এত দাম, তুই নিজের মূল্য বুঝলি না, ছায়ার মূল্য বুঝলি না। হাড্ডি খাবার জন্য বস্তিতে গিয়েছিস, এখন ঠোঁট হারিয়েছিস, নখ হারিয়েছিস, একটুবারে জীবন হারাবি। ও যুবক, তুমি জানো তোমার কত দাম? বিশ্ব নবীর উম্মত সকল উম্মতের চেয়ে বেশি তোমার দাম। তোমার দাম কমপক্ষে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিকানা। তুমি নিজের মূল্য নিজে ভুলে গিয়ে আল্লাহর জন্য জীবন যৌবন কোরবান না করে দুনিয়ার বস্তা পচা রাজনীতি আর নেতাদের জন্য জীবন যৌবন কোরবান করার জন্য তুমি সেই পথে গিয়েছ। কি পাইবা আর কি হারাইবা, নিজেকে নিজে বুঝাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নুসিরতু বিশ-শাবাব। মক্কা মদিনার যুবকরা আমার পাশে ছিল, যার কারণে সারা পৃথিবীতে ইসলাম প্রচার করা আমার পক্ষে সম্ভব হয়েছে। ও যুবক, তোমরা ইসলামের পক্ষে চলে আসো। বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হবে তোমাদের মাধ্যমে। হবে, এটা হবে। ইমাম মাহদী আসবেন, একদিন হবে। হবে কি হবে না? তবে আমরা আগে থেকেই রাস্তায় থাকি। আল্লাহ তৌফিক দান। 4 নম্বর যে বিষয়টা বলতে চাই সেটা একটু কঠিন হবে, কিন্তু আমার বলতেই হচ্ছে। ঈমানের আলোচনা হয়, বেঈমানের আলোচনা হয়। ঈমান আর বেঈমানের মাঝখানে আরেকটা জাতি আছে, মুনাফিক। এই মুনাফিক আছে কোরআনে হাদিসে, আর এখন পাওয়া যায় ফেসবুকে। ফেসবুকে কেউ ইমানদার নাই। এই দল ওই দলকে মুনাফিক, ওই দল ওই দলকে মুনাফিক। মুনাফিক একটা জাতি তো আছে, ওই জাতির পরিচয় জানতে হবে। আমাকে আপনি মুনাফিক বলা লাগবে না, আমি আপনাকে মুনাফিক বলা লাগবে না। ওই মানদণ্ডে যারা পড়বে এরা কোরআন সুন্নাহর আলোকে মুনাফিক। দুনিয়াবাসী মুনাফিক বলুক বা না বলুক, কথা বলেন। কোরআন সুন্নাহর আলোকে যারা মুনাফিক, ওই মানদণ্ডে যারা পড়বে তারা সব মুনাফিক। নিজেকে মুমিন বললেও মুনাফিক, আমি মুমিন বললেও মুনাফিক, আপনি বললেও মুনাফিক। ওই মানদণ্ডে যারা পড়বে না, সারা দুনিয়া মুনাফিক বললেও সে মুনাফিক না। আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা আপনার কাছে আসবে। নবীজি কি বলতেছে? আয়েশা বলবেন, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, হুজুর আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ পাকের রাসূল। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু আন্নাকা লারাসূল, আল্লাহ ভালো করে জানে আপনি আল্লাহর রাসূল।
আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা মিথ্যাবাদী, তাদের এই সাক্ষী মুখের কথা, দিলের কথা না। নবীর জন্য যারা মুনাফিক ছিল, এদের এক নম্বর চরিত্র, নবীর সাহাবীদেরকে তারা সহ্য করত না। দুই নম্বর, নবীর অবাধ্য হওয়া। কথা বলেন, প্রমাণ করে দেব। তিন নম্বর, নবীর জীবন নাশের চেষ্টা করা। চার নম্বর, নবীর পরিবারের উপরে কলঙ্কের দাগ বসানো। বুঝা গেছে? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে নবীর সাহাবারা ঈমান এনেছে, মুনাফিকরা কি বলে? আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা বোকা নাকি ওইসব বোকাদের মতো ঈমান আনবো? বোকা বললো কাকে? কথা বলে না। ওই সময় ইমানদাররা তো সাহাবী। বোকা বললো কাকে? সাহাবীদের। যে এইসব সাহাবীদের মতো, এইসব বোকাদের মতো আমরাও ঈমান আনবো? আমরা বোকা নাকি? বোকা বললো কাকে? সাহাবীদের। এটা এতটা লাগে না, এটা একটু ভাঙেন। বোকা বললো কাকে? সিদ্দিক আকবরকে। বোকা বললো কাকে? ফারুক আজমকে। বোকা বললো কাকে? ওসমান জুন্নুরাইনকে। বোকা বললো কাকে? আলী মুর্তজাকে। কথা বলে। দুই নম্বর, নবীর অবাধ্য। আমার ভাই উজানে বিশ্ববরুজের সাহেবজাদা বদর যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। উহুদের যুদ্ধে নবীজি রওনা হয়েছেন 1000 সেনাবাহিনী নিয়ে। কত? প্রতিমধ্যে মুনাফিকরা নবীজির সঙ্গে মতবিরোধ করে 300 কেটে পড়ল। মুনাফিকরা বলল আমরা মদিনার থেকে লড়াই করব, নবী বললেন মদিনার বাহিরে গিয়ে লড়াই করব। এখন নবীজির মুনাফিকদের কথা মেনে নেওয়া উচিত ছিল না মুনাফিকদের নবীজির কথা মেনে নেওয়া উচিত ছিল? কারা কার কথা মানতে পারত? নবী উম্মতের কথা মানতে পারত না উম্মত নবীর কথা মানতে পারত? তো এই মুনাফিক উম্মত গুলো মতবিরোধ করলো কার সঙ্গে? নবীর সঙ্গে। কথা বলে না। তাহলে নবীর অবাধ্য। প্রথমটা হলো সাহাবায়ে কেরামের সমালোচক, দ্বিতীয়টা হলো নবীর অবাধ্য। নবী বলছে মদিনার বাইরে গিয়ে লড়াই হবে, এরা বলে মদিনার ভিতরে থেকে লড়াই হবে। নবীর মতের সঙ্গে মত না মিলার কারণে এরা বলে তাহলে আমরা নাই। আমাদের সমাজ আছে না, আমার মত মত নয় আমি নাই। তিন নম্বর, তবুকের যুদ্ধ 800 কিলোমিটার দূরে, প্রচন্ড গরম, খেজুর কাটার সময়। কথা বলে মানে আমাদের দেশে ধান কাটার সময়। আকাশ পাহাড়, আল্লামা তোকে ওসমানী লিখেছেন জাপানের তৈরি এয়ার কন্ডিশন গাড়ি দিয়ে যখন মদিনার থেকে তবুকে রওনা হয়েছি, এত উঁচু পাহাড় যেখানে উঠলে এসি কাজ করে না। কথা বলেন এই যুগে, অথচ আজ থেকে 1500 বছর আগে নবীজি পায়ে হেঁটে উঠে চড়ে 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে এই পথ পাড়ি দিয়েছে। কত দূরে? 800 কিলোমিটার দূরে মদিনার থেকে তবু। প্রচন্ড গরম, মুনাফিকরা ঘরে ঘরে দেয়া তালিম করতেছে, এই গরমে কেউ যাইব না। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তানফিরু ফিল হাররি
এই গরমে যায় না, ফিরে আসতে পারবা না, হিট স্ট্রোকে মারা দেয় না। আল্লাহ আপনাদের বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, নবী বলেন জাহান্নামের আগুন আরো গরম। এই গরম সহ্য করে তবুকে যাও, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন। একজন মুনাফিক যায় নাই, কথা বলে না, একজন যায় নাই। নবীজি তবুক থেকে আসলে কি বলবে? যায় নাই অপরাধ, বানাইল একটা মসজিদ। নবীজি যখন আসলেন, হুজুর আমরা তো দানান কারণে যেতে পারি নাই, মদিনায় বসিও থাকি নাই, একটা মসজিদ বানিয়েছি, আসেন এটা উদ্বোধন করবেন। নবীজি বলেন চলো। কয়েক কদম যাওয়ার পরে আল্লাহ থামেন, কোথায় যাচ্ছেন? এই মসজিদের ভিতরে বিষাক্ত অস্ত্র মজুদ করা আছে, উদ্বোধনের নামে আপনাকে সেখানে শহীদ করা হবে। এই মসজিদ হল মসজিদ নবীর প্রাণনাশের মসজিদ, ইসলামের ক্ষতি করার জন্য মসজিদ নির্মাণ করেছে তারা, আপনি কখনো সেখানে যাবেন না। আল্লাহ যখন নবীজিকে জানালেন এই মসজিদ নির্মাণের উদ্দেশ্য হল উদ্বোধনের নামে আপনাকে সেখানে নিয়ে শহীদ করা, নবী সাহাবায়ে কেরামকে বললেন যাও, যে জাতি নবীকে শহীদ করার জন্য মসজিদ বানায় ওই মসজিদ দুনিয়ার পৃষ্ঠে থাকার অধিকার নাই, চালিয়ে যাও। কারা বানাইছে? মুনাফিকরা। আর মুনাফিক তো কাফেরের চেয়ে নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনাল নার। মুনাফিকের চরিত্র সাহাবায়ে কেরামের দুশমন, নবীজির অবাধ্য, নবীজির জীবন নাশের ষড়যন্ত্রকারী। নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে সাহাবায়ে কেরামকে বললেন খেয়াল করেন, আমার সাহাবীরা, আমার জন্য তোমরা জান দিয়েছ, মাল দিয়েছ, আমি বদলা দিয়ে দিয়েছি, কেউ আমার কাছে পাওনা নেই। কিন্তু একজন অসহায় অবস্থায় আমার পিছনে যেভাবে জান আর মাল ব্যয় করেছে, তার জান আর মালের বদলা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তার জান আর মালের বদলা দিবেন কিয়ামতে আল্লাহ। তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন না? নবীজি বিদায় হজে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে বিদায় হজের ভাষণ দিয়েছেন। এরা কেউ নবীর মাধ্যমে মুসলমান হয়েছে, কেউ সাহাবায়ে কেরামের মাধ্যমে মুসলমান হয়েছে। নবীজি বলেন আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে এমন কেউ নাই যে ইসলাম গ্রহণ করার আগে প্রশ্ন করে নাই। আমার মাধ্যমে হোক আর সাহাবীদের মাধ্যমে হোক, শুধু একজন কোন প্রশ্ন ছাড়া দাওয়াত পাইয়াই মুসলমান হয়েছে, সিদ্দিক আকবর। বলেন না? সিদ্দিক আকবর মুসলমান হইয়াই মুসলমান বানাইছে ৬ জন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, যার যত শক্তি আছে পুরো শক্তি দিয়া বলে, তবু হক আদায় হবে। কেন? নবীর ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, তার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছে ১০ জন। যাদের নাম ধরে ধরে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কি আছিস? সিদ্দিক আকবর,
মুসলমান হওয়ার পরে প্রথম যে 6 জনকে মুসলমান বানিয়েছেন, ওই 6 জন সবাই 10-এর সিরিয়ালের মধ্যে। মুসলমান হইয়াই কত দামি দামি 6 জনকে মুসলমান বানিয়েছে, যে 6 জন 16 লাখের মধ্যে 10-এর সিরিয়ালে এসে গেছে। তার মধ্যে 1 নম্বরে ওসমান যুন্নুরাইন, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ এবং তালহা, সুবাইর। এদের এক একজনের কথা বললো এক একটা মাহফিলে। সিদ্দিক আকবর নবীজির বাল্যকালের বন্ধু। কথা বলে না কি? না, শুধু বাল্যকাল নয়, রূহানি জগতের বন্ধু। কথা বলে না। নবীজি বলেছেন, হাদিস শরীফে আছে, আমার রূহ আর সিদ্দিক আকবরের রূহ রূহানি জগতে একসঙ্গে ছিল, এক বন্ধু ছিল। আমাদের মধ্যে ওখানেও দৌড়ের প্রতিযোগিতা হয়েছে। কথা বলে না। এই বন্ধুত্বের পাথর দেওয়ার জন্য মুনাফিকরা সিদ্দিক আকবরের কন্যা, নবীজির প্রিয়তমা স্ত্রী, উম্মতে মুসলিমের মা আম্মা আয়েশার বিরুদ্ধে পরকীয়া জিনার অপবাদ দিয়েছে। কারা? কথা বল না কেন? মুনাফিকরা মুসলমান। নবী পরিবারে কলঙ্কের দাগ বসিয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে নবীজি পেরেশান। সিদ্দিক আকবরের মেয়ে বয়সে ছোট। সিদ্দিক আকবর যা বলছেন, হুজুর আমার মেয়েকে গ্রহণ করুন। পেরেশানি। এই বন্ধুর মধ্যে রূহানি জগতে বন্ধু, দুনিয়াতে বন্ধু, কবরে বন্ধু, আসলে একসাথে উঠবে, জান্নাতে একসঙ্গে যাবে। এই বন্ধুত্বের গঠন করাবার জন্য সিদ্দিকে কায়নাত বিনতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে পরকীয়ার জিনার অপবাদ। কারা? মুনাফিকরা। এই অপবাদ দেওয়ার পর নবীজি শুনলেন মদিনায় এটা নিয়ে হট্টগোল চলছে। মানুষের মুখে মুখে নবীজির বিবি সিদ্দিকের মেয়ে নাকি এমন 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 এমন। নবীজি ঘরে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিলেন। নবীজি সালাম নিলেন না, চেহারা ফিরে ফেললেন। এই পাশে এসে সালাম দিলেন, নবীজির চেহারা এদিকে ফিরে ফেললেন। সালামের জবাব দেন না, কথাও বলেন না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সালাম দিচ্ছি, সালামের জবাব নিচ্ছেন না, কথা বলছি, কথাও বলছেন না। কি হয়েছে বলুন আমাকে। নবীজি কোনো কথাই বলেন না। আম্মা আয়েশা বললেন, তাহলে আমি কি আমার বাবার বাড়িতে চলে যাব? তাও নবীজি কিছুই বলেন না। নবীজির নীরবতাকে সমর্থন মনে করে আম্মা আয়েশা বাপের বাড়িতে আসলেন, যে মা বাবার কাছে বিষয়টা জানবো। নবী কেন আমার উপরে নারাজ? আমি কি করেছি? আমার সাথে জানে না বিষয়। বাড়িতে আসার পরে দেখে সিদ্দিক আকবর এক জায়গায় বসে, সিদ্দিক আকবরের বিবি আম্মা আয়েশার আম্মা এক জায়গায় বসে কাঁদতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। তাদের চোখের পানি পড়তে পড়তে তাদের সিনা মিশে গেছে। আম্মা আয়েশার হিম্মত হয় না কিছু জিজ্ঞাসা করবে। ওইদিকে নবী নারাজ, এখানে তোমরা কাঁদছো, ঘটনা কি? এই অবস্থা দেখে আম্মা আয়েশা অসুস্থ হয়ে বসলেন। একজন মহিলা সে ঘরে কাজ করত, উম্মে মিস্তাহ। উম্মে মিস্তাহ, মিস্তার মা। মিস্তা ইমানদার, কিন্তু খপ্পরে পড়ছে মুনাফিক। যেসব মুনাফিকরা
আম্মা আয়েশার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের মধ্যে মিস্তাও আছে, কিন্তু মিস্তা ইমানদার, মুনাফিক না। মিস্তার মা সিদ্দিক আকবরের ঘরে কাজ করে এবং মিস্তার সংসার সিদ্দিক আকবরের টাকায় চলে। আম্মা আয়েশা বাথরুমে গেলেন, সাথে সাথে উম্মে মিস্তা আসার সময় এক জায়গায় পড়ে গেলেন। আম্মা আয়েশাকে উঠাচ্ছেন আর মিস্তার মা মিস্তাকে বকাবকি করতেছে। আম্মা আয়েশা বলে, তুমি তাকে কেন বকাবকি করছো? সে তো একদম খাঁটি ইমানদার। তো উম্মে মিস্তা বলে, ইমানদার না চাই, তুমি জানো না মিস্তা এবং তার সাথী মুনাফিকরা কি করেছে? এই কাহিনী। আম্মা আয়েশা তো চলার শক্তি শেষ, শরীরে জ্বর এসে গেছে, কাঁপুনি এসে গেছে। ঘরে আইসা জায়নামাজ নিয়ে এক কন্যারে গিয়ে সেজদায় পড়ছে। আয় আল্লাহ, আম্বিয়া কেরামের জামাত যখনই বিপদে পড়েছে সেজদা তোমাকে দিয়েছে, আমিও সেজদা তোমাকে দিলাম। তুমি আমার চোখের পানি মুছবা। যতদিন আমার পবিত্রতার ঘোষণা আসবে না, আমি মাথা উঠাবো না। এইদিকে নবীজি সাহাবায়ে কেরামের মিটিং ডাকলেন। এই বিষয়ে আমি বড় পেরেশান, তোমরা আমাকে পরামর্শ দাও আমার কি করা উচিত। এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছে। এক পর্যায়ে একজন বলে ফেললো, হুজুর এতই যখন কথা, আয়েশাকে তালাক দিয়ে দেন, আপনার জন্য মদিনায় তো বিবির অভাব নেই। কথা বলে একটা তালাক দিলে 10টা মিলবে। ব্যাস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। তালাক হলো সর্বশেষ ব্যবস্থা। বিষয়টা নিয়ে নবীজি আমাদেরকে নিয়ে বসেছেন। প্রথম মিটিং এ তালাক কেন আসলো? সালিশ বিচারে যখন আর কোন উপায় থাকে না, তখন হইল তালাক। স্বামী স্ত্রীর মিলে সব চেষ্টা ব্যর্থ হলে তালাক। নবীজি আজ আমাদেরকে নিয়ে বসেছেন। তালাক শব্দ কেন আসলো? এটা সর্বশেষ ব্যবস্থা। হুজুর, আমি জানতে চাই এই বিয়ের ঘটককে। মিল মোহাব্বত না হলে মানুষ ঘটকের ধরে। তুই আমার ছেলের জন্য কেমন মেয়ে পাত্রী দিবি, আমার মেয়ের জন্য কেমন ছেলে আনলি, পরিমাণ হচ্ছে না, কাকে ধরে? হুজুর, এই বিয়ের ঘটককে। নবীজি আঙ্গুল উঠালেন আকাশের দিকে। ঘটক আল্লাহ। শুধু এই বিয়ে নয়, আমার সব বিয়ের ঘটক আল্লাহ, আমার মেয়েদের বিয়ের ঘটক আল্লাহ। হুজুর, যেহেতু ঘটক আল্লাহ, আল্লাহ জেনে বুঝে আপনার ঘরে অপবিত্র বিবি পাঠাতে পারেন না। তদুপরি আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে ওহীর সম্পর্ক। আজ না কাল আল্লাহ বিশদ বিবরণ দিয়ে ওহী পাঠাবে। বিষয়টা আসবেই আল্লাহর পক্ষ থেকে। আপনি আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন। মুনাফিক যারা মদিনার গলিতে গলিতে এইসব বিষয় নিয়ে কথা ছড়াচ্ছে, তাদেরকে আমার তরবারের হাওলা করুন। আজকের পরে এই বিষয় নিয়ে যদি কেউ জবান খোলে, তার মাথা উমরের তরবার হয়ে দেবে। আল্লাহর ফয়সালা আসার আগে এর বিপক্ষে একটা শব্দ কেউ বলতে পারবে না। নবীর ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, বুঝতেছেন কিছু? ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম বিভিন্ন প্রেক্ষাপটে নবীজিকে বলতেন, হুজুর আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক। আজ নবীজি বললেন, ওমর
আমার জন্য আমার মা বাবা কোরবান। তুমি আমার সব পেরেশানি দূর করে দিয়েছো, এই বিষয়ে আমার আর কোনো পেরেশানি নেই, কারণ ফয়সালা আল্লাহ তো দিবি। মিটিং শেষ করে গেলেন সিদ্দিক আকবরের বাড়িতে। আম্মা আয়েশার আম্মা দরজা খুলে দিল। নবীজি বললেন, আমার হুমায়রা কোথায়? বলো, সে ওই দিন থেকে সিজদায় পড়ে কাঁদতেছে। আম্মা আয়েশা বলেন, নবীজির কথা শোনার পর একবার মন চাইলো দৌড়েছে নবীজিকে জড়িয়ে ধরে খুব কেঁদে নেই। আবার মন বলল, না, আমি তো সুপ্রিম কোর্টে আছি, হাইকোর্টে ফিরে যাবো কি করে? আমার মামলা তো আল্লাহ আদালতে আপিল করেছি, নবীর আদালতে ফিরে আসার সুযোগ নেই। সিজদায় পড়ে কাঁদতেছি। নবীজি আসলেন, বললেন, আয়েশা, তুমি যদি কিছু বলতে চাও বলো, আমি শুনতে এসেছি। আম্মা আয়েশা বলেন, আমার বলার কিছুই নেই। আজ আমার অবস্থা হলো আবু ইউসুফের মতো। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের নাম ভুলে গিয়েছি, এজন্য বলেছি আবু ইউসুফ, ইউসুফের বাবা ইয়াকুবের মতো। আমি যদি বলি আমি অপরাধী, আপনারা বিশ্বাস করবেন, কিন্তু বাস্তবে আমি অপরাধী নই। আর আমি যদি বলি আমি নির্দোষ, আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্য। এর মধ্যে দেখা গেল নবীজি ঘামতে শুরু করবে। কথা বলেন, নবীজির ঘাম ওহী আসার আলামত। এই ওহী নাযিল শুরু হয়ে গেল। কিছুক্ষণ ওহী নাযিল হওয়ার পরে নবীজি বললেন, আয়েশা, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার পবিত্রতার আয়াত নাযিল করেছে। আল্লাহ সূরা নূরের 10টি আয়াত নাযিল করেছেন। সূরা কলমের মধ্যে কয়েকটি আয়াত নাযিল করেছেন। সূরা কলমের মধ্যে আল্লাহ এক পর্যায়ে বলেন, আম্মা আয়েশাকে যারা উপহার দিয়েছে তাদের চরিত্র হলো উতুল্লিম বাদা যালিকা সালিম, তারা জারুদের বাচ্চা। কি বুঝলেন? 1 নম্বর মুনাফিক সাহাবায়ে কেরামের শত্রু, 2 নম্বর নবীর অবাধ্য, 3 নম্বর নবীর জীবন নাশকারী, 4 নম্বর নবীর পরিবারের মধ্যে মিথ্যা অপবাদ প্রদানকারী। এই চরিত্রগুলো আজ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা হবে এই যুগের মুনাফিক। ওরা ছিল ওই যুগের মুনাফিক, তারা হবে এই যুগের মুনাফিক। এখন মুনাফিক থেকে বেছে যারা মুমিন হইয়া কবরে যেতে চায়, তারা এই চরিত্রগুলো ছাড়বে। কথা বলেন, নবী নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা যাবে, তারা মুনাফিকের চরিত্র গ্রহণ করবে। সর্বশেষ একটা কথা বলে দিতে চাই, সেটা হলো এই দেশের সরকারে, পার্লামেন্টে কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম থাকুক অথবা না থাকুক, কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম সবসময় ইসলামের পক্ষে মাঠে ছিল, আছে, থাকবে। কথা বলেন, এত সদস্য দিয়ে বড়াইয়ের কোনো কিছু নাই। গত 16 বছর কোন প্রতিনিধিত্ব আমাদেরও ছিল না, কারোই ছিল না। কথা বলেন, কিন্তু কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম এক এক সময় এক এক ইস্যুতে মাঠে ছিল। সেই নাস্তিক বলগারদের বিরুদ্ধে শাপলা সত্য থেকে নিয়ে সর্বশেষ মূর্তি পর্যন্ত। কারো কাছে খারাপ যা লাগবে তাদের বাপের মূর্তি, কিন্তু বাস্তব হলো একটা মূর্তি নিয়ে শুরু হয়েছে আন্দোলন, আল্লাহ বিনিময়ে সবগুলো মূর্তি রাস্তাঘাট থেকে শুরু। সেই শাপলা সত্তর থেকে নিয়ে মূর্তি পর্যন্ত সব আন্দোলনের নেতৃত্বে ছিল কারা? কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম তথা হেফাজতে ইসলাম। সংসদে কতজন ছিল? একজনও ছিল না। এ কথা কান পেতে শুনে রাখতে হবে, এই কথা ভালো করে জানতে হবে। আমাদের প্রতিনিধিত্ব সংসদে থাকুক অথবা না থাকুক, একজন পরিবার ইসলামের উপর আঘাত আসবে। কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম অতীতে ঘরে বসে ছিল না, আজও থাকবে না, কিয়ামত পর্যন্ত থাকবে না ইনশাআল্লাহ।
बादल से दबने वाले आसमान ही हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा ওসমানের মালিক আল্লাহ দুনিয়ার কোন বাতিলের সামনে আমরা নতি স্বীকার করি নাই, করব না। তুমি বারবার পরীক্ষা করেছো, আমরা বিজয় হয়েছি, ভবিষ্যতে আমাদের সন্তানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। এলাকাবাসী এখানে একটা মসজিদ মাদ্রাসা করবে নিয়ত আছে। আল্লাহ পাক যেন এখানে দৃষ্টিনন্দন একটা মাদ্রাসা মসজিদের ব্যবস্থা করে দেয়। সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার বাবা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যখন পড়েন, মদনী রহমতুল্লাহি আলাইহি যখন জীবিত ছিলেন, ওনার ছাত্র ছিলেন। তিনি যখন জানলেন মদনী রহমতুল্লাহ হাফেজ এবং 1 মাসে হাফেজ হয়েছে, তখন আমার বাবা কিতাবি লাইনের পড়ালেখা বাদ দিয়া হেফজ পড়া শুরু করছে। মদনী রহমতুল্লাহ বললেন, এই বয়সে হেফজ হবে না, কিতাবও হবে না, 1 লাইন নিয়ে যাও, নিয়ত করো সন্তান বলে হাফেজ বানাইবে। সে ছাত্র জীবনে বাবার নিয়ত করা হাফেজ, ওনার মেজো ছেলে তথা আমার মেজো ভাই হাফেজ মৌলানা রিয়াজুর রহমান, আমার ইমিডিয়েট বড় ছিলেন। গত 4 তারিখ মনে হলো হাইটা কবরে চলে গেছে। 2টা মাদ্রাসায় পড়াতেন, আরেক মসজিদে জুমা পড়াতেন। তো সবার কাছে দোয়া চাই। তিনি ছিলেন আমাদের পরিবার যদি খুঁটি। বিশেষ করে আমি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকি, উনি ওনার পরিবারও দেখতেন, আমার পরিবারও দেখাশোনা। তো দোয়া চাই আল্লাহ যেন ওনার জীবনের কথা কসরি মাফ করে দেন এবং ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। 20 বছর আগে আমি বাবাকে হারিয়েছি, 2 বছর আগে মাকে হারিয়েছি। এখানে অনেকের মা নাই, বাবা নাই, সবার জন্য দোয়া হবে। রমজানের রোজা যেন সঠিকভাবে রাখতে পারে সেজন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, জাফরনগর এলাকাবাসীর উদ্যোগে, বিশেষ করে যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল শেষে গভীর রাত আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা, এই রাত গেলে আরেক রাত পার হলেই পবিত্র মাহে রমজান শুরু হবে। মাওলা মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, জিসমানি রূহানি সকল প্রকার গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, বংশ পরম্পরা যারা কবরবাসী হয়ে গিয়েছে সবাইকে মাফ করে দাও। সমস্ত উম্মতে মুসলিমা জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। সকল মুর্দেগানের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম আমাদের মধ্যে কার কি সমস্যা আছে তুমি ভালো করে জানো। মেহেরবানি করে আমাদের সকল সমস্যাগুলো সমাধান করে দাও। অন্তরের সকল নেক আশাগুলোকে পুরা করে দাও। যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দাও।
যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা নিঃসন্তান আছে সুসন্তান দিয়া দাও, যাদের বিবাহের উপযুক্ত মেয়ে আছে বোন আছে যৌতুকবিহীন বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও, যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, যারা প্রবাসে আছে প্রবাস জিন্দেগি মঙ্গলময় করে দাও, যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ে বরকত দিয়া দাও, যারা কর্মজীবী আছে কর্মস্থলে বরকত দিয়া দাও, যারা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যারা ছাত্র ভাই আছে লেখাপড়ায় বরকত দিয়া দাও, যারা ওলামায়ে কেরাম আছে তাদের সম্মান বৃদ্ধি করে দাও, হিম্মত বুলন্দ করে দাও। আয় আল্লাহ তাআলা, যাদের চেষ্টা প্রচেষ্টায় আজকে মাহফিল হলো, যারা দান অনুদান করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, যারা দূর দূরান্ত থেকে সে আলোচনা শুনেছে, আলোচনা করেছে, সবাইকে কবুল মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলকে এলাকাবাসীর জন্য হেদায়েতের ওসিলা বানায়া দাও। আশেপাশে যতগুলো কবরস্থান আছে সকল কবরস্থানের সকল মুর্দিগানের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা অনেক কষ্ট করে রান্না বান্না করে ওলামায়ে কেরামের জন্য মেহমানদারের ব্যবস্থা করেছে, বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এক ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছে, আম্মা অসুস্থ, মেহরবানি করে তার আম্মা জানকে সুস্থতা দান করে দাও, শিফায়ে কামিলা আজিলা কুল্লিয়া দাইমা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব ফরমাও। দুনিয়ার মানুষ আমেরিকা আফ্রিকা ইউরোপ অস্ট্রেলিয়া যেতে চায়, আমরা মক্কা শরীফ মদিনা শরীফ যেতে চাই, আমাদের দিলের আশা পুরা করে দাও, আমাদের দিলের আশা পুরা করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মাও নাই বাবাও নাই, উভয় কবরবাসী হয়ে গিয়েছে। অন্ধকার কবর কোন অবস্থায় আছে জানি না আল্লাহ। আমি আমার বাবাকে হারিয়েছি 20 বছর হয়ে গেল, মাকে হারিয়েছি প্রায় 2 বছর হয়ে গেল। আমার মা বাবা, সকলের মা বাবাকে মাফ করে দাও। আমার মা বাবা, সকলের মা বাবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও। মা সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। 2004 সালে নারায়ণগঞ্জে একটি লঞ্চ ডুবে গিয়েছিল। 4 দিন পরে এক মায়ের লাশ ভেসে উঠেছে। দেখা গেল ওই মা তখন তার কোলের সন্তানটিকে জড়িয়ে ধরে রেখেছে। সাংবাদিকরা লিখেছে, মা যদি সন্তানের মায়া ছেড়ে দিত হয়তো বা বাঁচতে পারত। মা তাকেই বলে যে নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে। মা মা করে ডাক দিলে কলিজাটা জুড়ে যায়। বহু যুবক বিয়ে করে শাদী করে মাকে ভুলে গিয়েছো, বাবাকে ভুলে গিয়েছো, মা বাবার খবর রাখো না। আয় আল্লাহ তাআলা, মা বাবা ভোলা সন্তানগুলোকে হেদায়েত দান করো। মা বাবার অবাধ্য সন্তানগুলোকে মা বাবার বাধ্য বানায়া দাও। মা বাবার নাফরমান সন্তানগুলোকে মা বাবার পরমা বরদার বানায়া দাও। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বাবা হলো জান্নাতের দরওয়াজা। মা বাবা রাজি থাকলে জান্নাতের দরওয়াজা খুলবে, মা বাবা নারাজ হলে জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। মা বাবার সেবা যত্নের মধ্যে দুনিয়াতে কল্যাণ, পরকালে কল্যাণ। আয় আল্লাহ তাআলা, যাদের মা বাবা বেঁচে আছে যথাযথভাবে মা বাবার খেদমত করার তৌফিক দান করো। যাদের মা বাবা কবরবাসী হয়ে গিয়েছে, দুয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, সদকায়ে জারিয়ার মাধ্যমে সব সময় মা বাবাকে স্মরণ রাখার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার মেজো ভাই গত কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমার দরবারে চলে গেছে।
আল্লাহ মেহেরবানি করে তার জিন্দগির সকল গুনাহ খাতা মাফ করে দাও, তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, তার জন্য জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব ফরমাও। আয় আল্লাহ তাআলা, তুমি নবীর ছেলেকে কাফির বানাও, কাফিরের ছেলেকে নবী বানাও। তোমার শান বুঝা বড় কঠিন আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিও না, আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিও না। আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরহেজগার ইমানদার সুসন্তান বানায়া দাও। কোন সন্তানের কারণে মা বাবাকে সমাজে লজ্জিত করিও না, মা বাবার মাথা সমাজে নিচু করিও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম, কোন দিন কোন সময় কোন জায়গায় কিভাবে মারা যাব কেউই জানি না। মেহেরবানি করে যখনই আমাদেরকে মওত দিবা, রমজান মাসে জুমার দিনে কালিমার সাথে ঈমানের সাথে মদিনা শরীফের মধ্যে শাহাদাতের মওত নসিব করিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি। আয় আল্লাহ তাআলা, এই জায়গার মধ্যে একটা মসজিদ মাদ্রাসার নিয়ত আছে আল্লাহ। মসজিদ মাদ্রাসা যেন অতি সত্তর প্রতিষ্ঠা করতে পারে সেই তৌফিক দিয়া দাও। মসজিদ মাদ্রাসাকে সুন্দরভাবে করার তৌফিক দান করো। কিয়ামত পর্যন্ত সেই মসজিদ মাদ্রাসাকে আবাদ রাখিও আল্লাহ। এলাকার যার যে পরিমাণ সামর্থ্য আছে সবাইকে মসজিদ মাদ্রাসার মধ্যে সহযোগিতা করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখিও আল্লাহ। এলাকার সবাই যেন মসজিদ মাদ্রাসার সাথে যুক্ত থাকে সেই তৌফিক, সেই মন মানসিকতা পয়দা করে দিও আল্লাহ। আল্লাহ, আমাদের দোয়া মুনাজাত ফরিয়াদকে দুরূদ শরীফের উসিলায় কবুল ও মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া